কবর হাসর একটা বিষয়। কবর সম্পর্কে আমাদের আইডিয়া আছে তো? ছোট একটা বাচ্চাকেও যদি জিজ্ঞাসা করা হয় কবর কাকে বলে, সে বলবে আমাদের গ্রামে কিংবা বাড়ির আঙ্গিনায় ছোট্ট করে যে এরিয়া দেওয়া, আপনজনরা শেষ নিঃশ্বাস ত্যাগ করলে ইসলামের রীতি নীতি পদ্ধতি অনুযায়ী তাকে যেখানে দাফন করা হয় এটাকে কবর বলা হয়। কথা বলেন ঠিক কি না? ওই কবরের ভয় আমাদের অন্তরে আসেনি? ওই কবর যে যেতে হবে এই চিন্তা মাঝে মধ্যে জাগেনি? নবীর সাহাবীরা যখন কবরের পাশে দিয়া যাইতো, বিচলিত হয়ে অশ্রুসিক্ত নয়নে তারা কান্না করত। বিশেষ করে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চাদের মতো কবরের পাশে যায় কাঁদত। সাহাবারা জিজ্ঞাসা করত কেন এভাবে কান্না করেন? তারা জবাব দিত, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। রাসূলুল্লাহর জবান মুবারকে শুনেছি কবর হলো পরকালের অনেকগুলো স্টেপের মধ্যে প্রথম স্টেপ, অনেক ধাপের মধ্যে প্রথম ধাপ। এই প্রথম ধাপ যার জন্য ভালো হয়, এখান থেকে যে ছুটতে পারে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যায়। আর প্রথম জায়গায় যে ধরা খা তার পরবর্তী ধাপগুলো কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, দুনিয়া নিয়ে আজকে আমরা পাগল পারা। হায়াত কিভাবে বৃদ্ধি করা যায়, যশ খ্যাতি মান সম্মান কেমনে বাড়ানো যায়, জনবল কিভাবে বৃদ্ধি করা যায়, কিন্তু আমরা যে চিরস্থায়ী দুনিয়া না, ক্ষণস্থায়ী দুনিয়ার যে অস্থায়ী মুসাফির, একটি বারের জন্য আমরা চিন্তা করি না। এমন কোনো দিন নাই আমাদের কাছ থেকে সুস্থ সবল মানুষগুলো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। সকালবেলা দেখা হয়, বিকালবেলা লাশের খবর পাওয়া যায়, রাতের বেলা নিজেরাই নামাজে জানাজা দিয়া কবরে শোয়াই। এরকম হাজার হাজার প্রমাণ আছে না নাই? প্রতিনিয়ত এমন কোন মুহূর্ত নাই আবাল বৃদ্ধ বনিতা ফেসবুকের কল্যাণে ঢুকলেই পরে দেখা যায় সুস্থ সবল মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বহু সন্তানের লাশ বাবার কাঁধে উঠে, ছোট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাঁধে উঠে। এই দুনিয়ার মধ্যে আমরা রং ঢং নিয়ে এতটাই ব্যস্ত হয়েছি, মনে হয় যেন আমরা কোনোদিন মরব না। আল্লাহ বলে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে মরণ থেকে তোমরা তালবাহানা করো, ওই মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার রূহটাকে গ্রাস করার জন্য আসবে, পিছনের কদমটা সামনে দেওয়া যাবে না, একটা সেকেন্ডের জন্য কোনো আপনার আমার সময় দিবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে যদি বাঁচার চেষ্টা করি, কিংবা যদি মঙ্গল গ্রহে বাড়ি বানাইয়াও লোকায়া থাকি, বাঁচার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? চিরন্তন সত্য মরণ জানার পরও আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল পাড়া। কার চেয়ে কার সম্পদ বেশি করা যায়, ক্ষমতা কার চেয়ে কার বেশি দখল করা যায়, এলাকার যশ খ্যাতি নাম গন্ধ কার চেয়ে কার বেশি বানানো যায়। কিন্তু নবীর সাহাবীরা সদাই সর্বদা তারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো। কবরের পার দিয়া গেলে তারা ছোট বাচ্চার মতো কান্না করে হাউমাউ করে তাদের সময় অতিবাহিত করত। নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে। হযরতে ওমর ডাক দেখো, খাব্বাব কেন এইভাবে কান্না করিস? ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, জানি না মৃত্যুর উপরে আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে, এই কারণে আমি কান্না করি। বড় করে বলি সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুগে যেই কজন সাহাবী সবচেয়ে বেশি কষ্ট করেছে তার মধ্যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছোট বাচ্চার মতো বিনাইয়া কান্না করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে জিহ্বার মধ্যে কেমন যেন ছিদ্র দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ডাকদা করে খাব্বাব, তোর জিহ্বার মধ্যে কেন ছিদ্র দেখা যায়, রহস্যটা কি? ডাক দিয়া কই আমিরুল মুমিনিন, আমার জিহ্বার ছিদ্র দেখি আপনি আশ্চর্য হইলেন, আপনি কি আর কিছু দেখবেন না? কো কি দেখাইতে চাস? অমনিতি সামনে যাইয়া আস্তে করে জামাটা খুইলা পিঠটা যখন গোড়াইয়া দিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা করে খাব্বাব, তোর পিঠের মধ্যে কোনো গোশত নাই, কালো কালো কয়লার আগুনের পোড়ার দাগ দেখা যায়, রহস্যটা কি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করে, ইয়া আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম যুগে নবীকে ভালোবেসে নবীকে মহব্বত করে কালমা পড়ে যখন মুসলমান হয়েছিলাম, আরবের কাফির মুশরিক বেঈমানেরা জবরদস্তি করে করে আমাদেরকে শাস্তি করত, শাস্তি দিত। শুধু তাই না, হাত পা চারটার মধ্যে রশি দিয়া বাইদা মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শোয়াইতো। ইয়া আমিরুল মুমিনিন, শুধু বালির মধ্যে শোয়ায়া ক্ষান্ত হইতো না, কয়লার আগুনের মধ্যে শোয়ায়া হাত পা চারটার মধ্যে রশি দিয়া বাঁধতো, বুকের মধ্যে বিশাল বড় পাথর দিয়া দিয়া চাপা দিত, আর ডাকদা বলতো, রে খাব্বাব, এখনো সময় আছে, তাড়াতাড়ি কালমাটা ভুইলা যা, এখনো সময় আছে, নবীর মহব্বত হৃদয় থেকে অন্তর থেকে দূরে সরা। ইয়া আমিরুল মুমিনিন, এইভাবে দিনের পর দিন তারা আমারে কয়লার মধ্যে শোয়া বুকের মধ্যে পাথর দিয়া চাপা দিত, আর আমার জিহ্বাটার মধ্যে আস্তে আস্তে কানটা লাগাইতো। তারা মনে করতো আমি আর দুনিয়াতে নাই, আমি আমার পিঠের গুস্তুগুলো পুইরা পুইরা একবারে কয়লার আগুনে জর্জর হয়ে যেত। তারা মনে করতো আমি আর পৃথিবীতে বেঁচে নাই। পরীক্ষা করার জন্য তাদের কানটা যখন আমার মুখের মধ্যে লাগাইতো, তখনও আমার জবান দিয়া আল্লাহ আল্লাহর মধুর নামের জিকির চলতো, সুবহানাল্লাহ। তারা সহ্য করতে না পারে আমার জিহ্বাটারে টান দিয়া লম্বা লম্বা খেজুর গাছের কাঠা দিয়া জিহ্বার মধ্যে আঘাত করত। আল্লাহু আকবার বলবেন। আর বলতো এখনো সময় আছে, তাড়াতাড়ি আল্লাহর নাম ভুলে যা, মুহাম্মদের নাম ভুলে যা। আমি জবাবে বলতাম, একবার না, দুইবার না, শতবার না, হাজারবার যদি তোরা আমারে আগুনে পুরাস, আর যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে আমি আমার নবীর ভালোবাসা মুহাব্বত ছাড়বো না। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর জিকির ছাড়ব না। আমার ভাইরা বাবারা, নবীর সাহাবী এত কষ্ট করলো ইসলামের জন্য, এত কষ্ট করলো ইমানের জন্য, এত কষ্ট করলো নবীকে ভালোবাসার জন্য, তারপরও চিন্তা করে পরকালে ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে। আজকে আমরা যারা এই ব্রাহ্মণবাড়িয়া সরাইলের জমিনে বসবাস করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের গুনার কোনো হিসাব নাই, এমন কোনো গুনাহ নাই আপনার দ্বারা আমার দ্বারা হয় না, এমন কোনো পাপ নাই আপনার দ্বারা আমার দ্বারা হয় না, তারপরেও আমরা জান্নাতের আশা করি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা বাবারা, আমার নবী বড় দুঃখ করে আফসোস করে বলেছে, সায়াতি আলা উম্মতি জামানুন يحبون الخمسة وينسون الخمسة، يحبون الحياة وينسون الموت، يحبون الدنيا وينسون الآخرة، يحبون القصور وينسون القبور، يحبون المال وينسون الحساب، يحبون المخلوق وينسون الخالق। আমার নবী কো এমন একটা সময় আসবে, অচিরে আমার উম্মতেরা পাঁচটা জিনিসকে ভুলে যাইবে, পাঁচটা জিনিসকে তারা বেশি বেশি ভালোবাসবে। যে পাঁচটা জিনিসকে ভালোবাসবে সেটা বলার কথা, আর যেটা ভুলে যাইবে সেটা বেশি বেশি তাদের স্মরণে থাকার কথা। আল্লাহু আকবার বলবেন। এক নম্বরে আমার নবী কো ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মতগুলো হায়াতকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাইবে। অথচ চিরন্তন সত্য হলো মরণ। কথা কোন ঠিক না? বাঁচার সুযোগ আছে। আজকে যারা এখানে আসি, আগামীকাল এই সময় বাঁচবো, গ্যারান্টি দিতে পারবেন? আওয়াজে বোঝা যায় আপনাদের কাছে গ্যারান্টি আছে।
আগামী এই বছর দূরের কথা, 6 মাস দূরের কথা, 1 মাস দূরের কথা, আগামীকাল এই সময় পর্যন্ত থাকবো। আল্লাহর কোনো বান্দা কি গ্যারান্টি দেওয়ার মতো আছেন? কত সময় দিতে পারবেন? 1 সেকেন্ডের কথা বলতেছে অনেকে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চোখের পলক বুঝেন? 1 সেকেন্ডে তাড়াহুড়া করে দিলে 3-4টা দেওয়া যায়, ঠিক না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আমার ভাইরা বাবারা, কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? হাজার হাজার রাজা ছিল, প্রজা ছিল, যাদের যশ খ্যাতির কাছে আপনার আমার যশ খ্যাতির কোনো মর্যাদা নাই। কিন্তু কালের বিবর্তনে, যুগের পরিবর্তনে আজকে তাদের নামগন্ধ আমাদের মাঝে নাই। কোথায় তাদের সেই বিশাল বড় রাজ্য? কোথায় তাদের লক্ষ লক্ষ জনবল? কোথায় তাদের এত ক্ষমতা? কোথায় তাদের পাওয়ার? আল্লাহ বলে, বান্দা তোরে হায়াত দিয়ে জমিনে ছেড়ে দিলাম, উঠতে থাক, উঠতে থাক। গুড়ির নাটাইয়ের মতো আমার হাতে রশি আছে রে বান্দা। ওই গুড়ি যখন আসমানে ওড়ে, নাঠাই নিয়া মালিক বসে তার ছেড়ে দে, আকাশে উঠতে থাকে, উঠতে থাকে। মালিক যখন রশি ধরে টান দে, আর আকাশে ওড়ার কোনো সুযোগ থাকে না। আল্লাহ বলে, বান্দা তোর এই কয়েকদিনের হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম, দুনিয়ার রংগন্ধ সাত পাইয়া তুই আমারে ভুইলা গেলি, তুই দুনিয়ার সব কিছুরে ভালোবাসলি, আমি আল্লাহর কথা ভুইলা দুনিয়া নিয়া পাগল পারা হইলি। তোর কেন মনে থাকে না তোর রশি তো আমার হাতে, হায়াতের বাজেট আমার হাতে? কথা বলেন ঠিক কি না? আমরা সবাই জানি যে আমরা মরণশীল। 50, 60, 70, 80, 90, 100, 150 বছর বাঁচার কোনো সুযোগ নাই। তারপরও আমরা হায়াতের পিছনে ঘুরতেছি। কার চেয়ে কার হায়াতকে লম্বা করা যায়? অসুস্থ হইয়া ডাক্তারের কাছে গেলে সন্তান বলে, বাবারে যত টাকা লাগে আমার বাবারে বাঁচান। বাবা বলে, যত সম্পদ লাগে বিক্রি করে আমি আমার সন্তানকে বাঁচাইতে চাই। কিন্তু চিরন্তন সত্য হলো, যতই বাঁচি বাঁচি একদিন মরণ আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বলবেন না? প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই হিসেবে আল্লাহ বড় আদর করে, মায়া করে, দয়া করে আপনারে আমারে বানাইছে, আপনারে আমারে সৃষ্টির সেরা বানাইছে। আমার পূর্ব কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন মনিরুজ্জামান স্যার কিন্তু কথাটা বলেছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা উত্তম উম্মতের মর্যাদা দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কথা বলেন ঠিক কি না? ও মানুষ, তোমার আমারে সেরা বানাইলো। জঙ্গলের বিশাল দেহের অধিকারী হাতিরই কিন্তু সেরা বানাই নাই, সিংহরে সেরা বানাই নাই, সমুদ্রের গভীর নিচে বসবাস করে বিশাল দেহের অধিকারী তিমি মাছরেও সেরা বানাই নাই। সেরা বানাইছে 60-70 কেজিওয়ালা মানুষ রে। কথা কোন ঠিক কি না? যদি বডি দিয়া সেরা বানাইতো হাতি সেরা হইতো, ঠিক না? কিন্তু হাতির তুলনা আপনার আমার শরীরে
কিছু আছে হাতির একটা রানের মতো আমরা কয়েকজন, কিন্তু হাতিরে আল্লাহ সেরা বানাই নাই। আল্লাহ কেন হাতিরে সেরা বানাইলেন না? আল্লাহ কো হাতিরে আমি জ্ঞান বুদ্ধি আকল দেই নাই। হাতির শক্তি আছে এক জায়গায়, আর তুই বনি আদমের শক্তি আমি আল্লাহ দান করছি 3 জায়গায়। বড় করে বলি সুবহানাল্লাহ। হাতির শক্তি দিয়ে হাতি চাইলে দেওয়াল ভাঙতে পারে, হাতি চাইলে বিশাল বড় গাছকে জমিন থেকে উঠাইতে পারে। আর বান্দা তুই তোর শক্তি দিয়া তো হাতির সাথে তুলনা করতে পারিস না। তবে আমি আল্লাহ তোরে ব্রেইনের শক্তি দিয়েছি, আমার ব্রেইনের শক্তি দিয়া তুই পাইলট ছাড়া বিমান আসমানে উড়াইতে পারিস। কথা কোন ঠিক কিনা? মোবাইল বানাইছে মানুষ, বাগে মদিনা দরবারে মাহফিল চলে বিশ্বের সব জায়গা লাইভ দেখা যায় কি যায় না? এই শক্তি কি হাতির আছে নাকি? আল্লাহ কো মানুষ তোরে আমি দিছি। আর সেই মানুষটা যদি ঈমানদার হয়, সেই মানুষটা যদি আল্লাহওয়ালা হয়, সেই মানুষটা যদি তরিকতপন্থী হয়, আল্লাহর নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বান্দা তোর বাম স্তনের ঠিক 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, তার নাম হলো হাদিসের অনুযায়ী কলব। বান্দা তোর এই গোস্তের টুকরাটা যদি বিশুদ্ধ থাকে, তোর সমস্ত শরীরটা বিশুদ্ধ থাকে। ওই গোস্তের টুকরাটা যখন পরিষ্কার থাকে, তোর সমস্ত শরীরটা পরিষ্কার থাকে। আর পরিষ্কার কলব নিয়া আল্লাহর কিছু কিছু বান্দা আছে, সরাইলের বাগে মদিনা দরবারের কিছু মুরিদ আছে, তাহাজ্জুদের সময় ঘুম থেকে লাফ দিয়া উঠা নামাজের মুসল্লা ঘরের কোনায় বিছাইয়া অশ্রুসিক্ত নয়নে যখন আল্লাহরে ডাক দেয় আল্লাহ, তখন তার এই ডাকের ধাক্কা আল্লাহর আরশ আজিমের কুদরতি সিংহাসনে যায় লাগে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মানবকের মর্যাদা বেশি দিয়েছে, এই জন্য আপনার আমার মর্যাদা অনেক বেশি। আমরা যারা এখানে আছি সবাই আল্লাহর বান্দা, কথা বলেন ঠিক কি না? কিন্তু বান্দা থেকে মাঝে মধ্যে কিছু আল্লাহর বান্দা বান্দা হিসেবে সীমাবদ্ধ থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যা। বলে কিভাবে হয়? ওই যে তারা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করতে করতে আল্লাহ বান্দার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যা। আর যারা আল্লাহর বন্ধু হয় তারা দুনিয়াকে ভালোবাসে না, তারা পরকালের চিন্তায় তাদের সমস্ত সময়টা ব্যয় করে। কথা কোন ঠিক কিনা? ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। মরণের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। কিন্তু আমরা যারা আছি, কয়জন আছেন দৈনিক দূরের কথা বছরেও তো মনে 20 বার মনে হয় না। মৃত্যুর লাশগুলা কাঁধে নিয়ে কবরে শোয়ায়, তখনও আমাদের যুবকরা এখানে সেলফি ওঠা। নাউজুবিল্লাহ বলবেন না? যেই সময় হৃদয়টা ব্যঙ্গে চুরমার হওয়ার কথা, প্রত্যেকটা মৃত্যুর লাশ থেকে এই যে মুসলিম হিসেবে আপনাকে আমাকে শিক্ষা নেওয়া দরকার। আর কবরের পারে যাইয়া দেখতেছি সেলফি উঠাইয়া ছবি দিচ্ছে। আফসোস লাগে আমাদের, আধুনিকতার নামে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই আধুনিকতা নয়, এগুলো বেহায়াপনা, এগুলো আপনাকে আমাকে চিরস্থায়ী জাহান্নামে নেওয়ার রাস্তা। যে আধুনিকতা ইসলামকে দূরে রাখে, যে আধুনিকতা রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরায়, যে আধুনিকতা খ্রিস্টানদের কালচারকে ধারণ করার প্রশ্রয় দেয়, ওই আধুনিকতা ইসলাম কখনো এলাও করে। আল্লাহর নবী কই ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মতগুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা বলে যাইবে। এই জন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করা দরকার আছে না নাই? বেশি বেশি মরণের কথা স্মরণ করে যদি মারা যায়, ওই কবরেরটাকে আর ছোট্ট কবর থাকবে না। ঈমানটা যদি ভালো হয়, খাতেমা বিল খায়র যদি হয়, ওই ছোট্ট কবরটা এত বেশি প্রশস্ত হইবে, জান্নাতের সাথে তার সংযোগ হয়ে যাবে। আমল যদি খারাপ হয়, ওই কবরে শোয়ানোর পরে ছোট্ট কবরটা আরো ছোট্ট হয়ে যাবে। ডানের মাটি এসে এত শক্ত করে চাপা দিবে, বামের মাটি শক্ত করে চাপা দিবে, মুহূর্তের মধ্যে হাড্ডি গুড্ডি পাউডারের মতো তছনছ হয়ে যাবে। বান্দার আর্তনাদের চিল্লাকাটির আওয়াজ দুনিয়ার কেউ যদি শুনতো, দুনিয়ার স্ত্রী সন্তান টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত ব্যবসা বাণিজ্য সব ছাইরা আল্লাহর কবরের জন্য পাগল পারা হইতো। কথা কোন ঠিক কিনা? কবরে রই
আযাবে যদি কেউ দেখিত দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হইত। বলেন দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল। দাদা গেল দাদি গেল অন্ধকারই কবরে, কেহ নাহি আসিল ফিরে বব সংসারে। বলেন কেহ নাহি আসিল ফিরে বব সংসারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাই কবরের কথা চিন্তা করে করে যাদের জীবনটা অতিবাহিত হয়, দৈনিক অন্তত 20 বার যারা মরণের কথা স্মরণ করে, আমলটা যদি ভালো হয়, নেকির পাল্লাটা যদি ভালো হয়, তার মরণের সময় আমার পেয়ারা রাসূলের নূরানি চেহারা মুবারক দেখার সম্ভাবনা আছে না নাই? মৃত্যুর সময় যে আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখবে, তার চেয়ে সৌভাগ্যবান আর পৃথিবীতে আর কেহ? আরেকটু জোরে বলুন আছে নাকি? মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালিমাটা। সবাই ঘুমটা যেন দূরে সরে মহাব্বতে একটু খেয়াল করেন। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালিমাটা। রোজা মোবারকে বারে বারে নিও, কদম মোবারকে চুমিতে দিও। বলেন রোজা মোবারকে বারে বারে নিও, কদম মোবারকে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও। বলেন রুহুটা, সবাই বলেন রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়ি। ও বলেন কাছে বসে কালিমাটা পড়ি। আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আকা, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। হাই হাই গোলামে যারা তাদের সাথে আমায় রাখিও। বলেন গোলাম যারা তাদের সাথে, ও বলেন গোলাম যারা তাদের সাথে, ও আকাশ শেষ বিদায়ে মোবারক হাতের পানি দিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে,
অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, কবরে যখন আমি একা থাকিব আকা, কবরে যখন আমি তোমার কদম মোবারকে আমায় টানিয়া নিও, বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। মারহাবা বলবেন না? কবরে নবী আসতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন, পারে কি পারে না? ওই কবরে প্রশ্ন হবে কয়টা? আওয়াজ দেন। কি কি? মার রব্বুকা ওমা দীনুকা ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কবরের প্রশ্ন ওনার বুখারীতে আনছে কয়টা? একটা। উনি প্রথম দুইটা আনে নাই, লাস্ট ফাইনাল 3 নাম্বার প্রশ্ন আনছে। আমরা যদিও এখানে যারা আছি সবাই জানি শর্ট ফর্ম, অর্থাৎ মার রব্বুকা ওমা নাবিয়ুকা ওমা দীনুকা এরকম করে আমরা শুনেছি, ঠিক না? কিন্তু আমার নাবিয়ুকা না, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আনছে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। হাযা মানে হাযা ইসমে ইশারা লিল করিব আল বাঈদ, দূরে এবং কাছে উভয়ের জন্য ব্যবহার করা হয়। তার মানে কবরে আমার নবী আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? কিন্তু আমাদের দেশে তো অনেকে বলে নবী মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের আকীদা আমাদের নবী কবরে আসবে। আর যারা বলবে নবী মাটির সাথে পচে গলে গেছে তাদের কবরে থাকবে? জোরে বলুন, থাকবে। এই জন্য কবরের প্রশ্ন যখন হবে 3টা, ইমাম বুখারী কো আগের 2টা পারলেও কি না পারলেও কি, আর সর্বশেষ যেটা এটা হলো ফাইনাল। সে যদি জবাবটা দিতে পারে, রাসূল কি যদি চিনে, তার এই ছোট্ট কবরটা ছোট্ট থাকবে না, এটা লম্বা প্রশস্ত হয়ে জান্নাতের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। 2 নম্বরে আল্লাহর নবীকে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, আমার উম্মতগুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাইবে। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ। কথা কোন ঠিক কিনা? 50 60 70 80 90 100 বছর সর্বোচ্চ, এর বেশি বাঁচার কোনো সুযোগ আছে? কিছু কিছু বাঁচে। এই জন্য যেটা বলছিলাম আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্র স্বরূপ। এই অল্প কিছুদিন যদি আমরা একটু ভালো করে চলতে পারি, তাইলে পরকালের লম্বা সময়টা আমাদের জন্য আল্লাহ পাক ভালো ব্যবস্থা রাখবে, ঠিক না? আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়া হলো ঈমানদারদের জন্য জেলখানা, আর কাফির মুশরিকদের জন্য হইল বালাখানা। ইমানের পথে, সঠিক পথে যদি আপনি থাকতে চান, পরীক্ষা বেশি আসবে, ঝড় তুফান বেশি আসবে, কিন্তু আপনি পিছপা হতে পারবেন। হাদিসে আসছে আসাদুন নাস বালাউল আম্বিয়া সুম্মা সলিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদের কাছ থেকে। তারপরে যার ঈমান যত বেশি তার পরীক্ষাও, এটা আওয়াজ দিবেন না? অনেক সময় আপনারা করেন না যে হুজুর সে সুদকা গুসকা মিথ্যা কথা বলে, বিগত 12 বছরে কোনোদিন দেখছি না তার একটা প্যারাসিটামল নাপা খাইতে, মানে তার কোনো কি নাই, রোগ সুখ নাই। হুজুর বিশ্বাস করেন আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, আমার স্ত্রী সহ আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের সংসারে একটার পর একটা শুধু রোগ বালাই পেরেশানি লেগেই থাকে। না, আপনি পাশের বাড়ির ওর সাথে কম্পেয়ার করে মন খারাপ করতে পারবেন না, কারণ পাশের বাড়ির সে আল্লাহর বান্দা হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারে নাই। কথা কোন ঠিক না? আপনাকে আল্লাহ পছন্দ করেছে, এই জন্য আপনাকে আল্লাহ কঠিন জটিল পরীক্ষা দিয়ে আপনাকে পরীক্ষার মধ্যে রাখতেছে। স্টুডেন্ট যে সেই তো পরীক্ষা দিতে পারে নাকি?
এই যে এসএসসি পরীক্ষা দিব 8 বছর 9 বছর পয়লা রেজিস্ট্রেশন করছে, তারপরে এখন ফর্ম ফিল আপ, সামনে ঈদের পরে তাদের পরীক্ষা। কিন্তু হঠাৎ করে কেউ যদি আইসা স্কুলে বলে যে মাস্টার সাহেব আমার বাচ্চাটার তো 20 বছর হয়ে গেছে, যেভাবে পারে না এবার পরীক্ষাটা দেওয়ার সুযোগ দেন, সম্ভব আছে? কোনোভাবে সম্ভব? তাহলে আপনারা যাদের রোগ সুখ বিভিন্ন ধরনের পরীক্ষা নিচ্ছে, তার মানে আল্লাহর খাতায় আপনি বান্দা হিসেবে আপনার নামটা উঠছে। সুবহানাল্লাহ বলেন না? আর ওই যে সুদকা ঘুষকা মিথ্যা কথা বলে, চুরি করে ডাকাতি করে যত খারাপ কাজ আছে তার দ্বারা সবকিছু হয়, আল্লাহকে সে তো আমার লিস্টের মধ্যে বান্দার সারিতেই নাই, আমি তারে পরীক্ষার কি নিব? এজন্য মন খারাপ করার কোনো সুযোগ। যেই কথা বলছিলাম 3 নম্বরে ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, আল্লাহর নবী কো আমার উম্মত গুলো দুনিয়ার রাজপ্রাসাদকে তারা ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা ভুলে যাইবে। কথা কোন ঠিক কি না? এই যে বাড়ি বানানোর প্রতিযোগিতা, কার চেয়ে কার বাড়িটা সুন্দর করা যায়, ডিজাইন কত ভালো করা যায়, ভিতরের কারুকার্য কত সুন্দর দৃষ্টিনন্দন করা যায়, প্রয়োজনে বিদেশি ইঞ্জিনিয়ার দ্বারা নকশা আনবো, তারপর অমুকের বাড়ির চেয়ে আমার বাড়িটা বেশি সুন্দর হইতে হবে। আচ্ছা ভাই, এই দুনিয়ার বাড়ি সুন্দর করতে যে একটু ক্যালকুলেট করেন, জীবনে কয় ওয়াক্ত নামাজ আপনার আমার কাজা হয়ে যায়, কিন্তু আসল বাড়ি কি এটা না কবর? আর একটু জোরে বলুন না, আসল বাড়ি কোনটা? 3.5 হাত কবরের খবর নাই, দুনিয়ার রাজপ্রাসাদ দালান কোঠা নিয়ে পাগল পাড়া। দেখেন তো এই হাদিসের সাথে প্রত্যেকটা কথা আপনার আমার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল মিলে যাচ্ছে। রাসূলুল্লাহ 1000 বছর পূর্বে নূরানি জবান মোবারক দ্বারা আমাদেরকে এই নিয়ামত রেখে গেছেন, আর 1000 বছর পরে এসে আপনার আমার জীবনে একেবারে সবটাই মিশে যাচ্ছে। এই জন্য আল্লাহর নবী বলে, উম্মত দুনিয়া নিয়ে এত পাগল হইও না, রাজপ্রাসাদকে ভুইলা, রাজপ্রাসাদ নিয়ে এত পাগল হইও না, 3.5 হাত কবরের কথা ভুইলা। আমরা যারা দুনিয়াতে বসবাস করি, আমাদের বন্ধু 3 প্রকার। আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? 1 প্রকারের বন্ধু আছে, যতক্ষণ টাকা পয়সা আছে বন্ধু ততক্ষণ আছে, টাকা পয়সা নাই বন্ধু। ওই অন্ধকার ঘরটাকে আলোকিত করার জন্য নেক আমল বন্ধুর বিকল্প নাই। কথা কোন ঠিক না? ওই নেক আমল করা দরকার আছে নি? নেক আমলের মধ্যে কি কি আছে? সুদ খাওয়া আছে নি? ঘুষ খাওয়া, আওয়াজে বোঝা যাচ্ছে, মদ খাওয়া, গাঁজা খাওয়া, অন্যের হক নষ্ট করা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, ভাই ভাইয়ের জমি দখল করা, শক্তি প্রয়োগ করে অভাবীর উপরে দোষ চাপিয়ে দেওয়া, এগুলো আমাদের সমাজে আসেনি? আওয়াজে বোঝা যায় বেশি একটা নাই। আহা মুসলমান, আল্লাহ বলে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কথা বলেন ঠিক কি না? আমরা সবাই তো মুসলমান, ঠিক না? এই সরাইল বাগে মদিনা দরবারের আশেপাশে কবরস্থান আছে না? কোন দিকে? যে একদিকে না একদিকে তো আছে যৌথ কবরস্থান। এই কবরের মধ্যে যখন মানুষগুলাকে শোয়ানো হয়, এই কবরের মধ্যে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ শুই, ঠিক না? 4 নম্বরে আল্লাহ নবীকে ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, আমার উম্মতগুলো দুনিয়ার ধন সম্পদকে ভালোবাসবে, আখিরাতের নেকির হিসাবকে ভুলে যাইবে। বাস্তবে দেখেন, যে যে পেশায় আছি, টাকা কতটা উপার্জন হচ্ছে হিসাব না করলে রাতের বেলা ঘুম আসে না। কিন্তু নেকি সারাদিনে কয়টা করলাম, কারো কোনো খোঁজ খবর আছে? নাই। 5 নম্বরে আল্লাহর নবীকে ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক, আমার উম্মতগুলো আমার সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টা হিসেবে আমি আল্লাহকে ভুলে যাইবে। আজকে তাই হচ্ছে। আমরা দুনিয়ার বন্ধু বান্ধবের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দিয়া এক বসাতে 3-4 ওয়াক্ত নামাজ পর্যন্ত কাজা করে ফেলি।
অথচ যে রব আমাদেরকে সৃষ্টি করেছে, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি বানাইছে, আমাদের কাছে আল্লাহ অন্য কিছু চাই না, শুধু টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজ আর আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা বর্জন করো। আমরা সেই রাসূলের উম্মত, সেরা উম্মত দাবি করি, কিন্তু আমাদের কাজকর্মগুলো মাঝে মধ্যে এমনই হয়, মুরব্বীরাই মন্তব্য করে যে তার কাজটা পশুর চেয়ে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক যেন তরিকতের শাইখদের তরিকতের ছায়ার নিচে এসে আমাদের জীবনকে পরিপূর্ণরূপে সাজানোর তৌফিক দান করে, বলুন আমিন। আমি আর সামনে অগ্রসর হচ্ছি না, আপনাদের সবার কাছে দোয়া চাই। দরবারের বর্তমান পীর সাহেব হুজুর এবং গদিনীশীন সাজ্জাদানশীন আমার অত্যন্ত মহব্বতের পরম শ্রদ্ধাভাজন ভাই এবং আরো যারা আছেন সবার কাছে দোয়া চাই। আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আবার যদি কোনোদিন সময় সুযোগ হোক আসবো ইনশাল্লাহ, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।